ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলা থেকে রেহাই পাচ্ছে না বৃদ্ধ থেকে শুরু করে নারী, শিশুরাও। আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা স্তর থেকে যুদ্ধবিরতির দাবি জানালেও তেমন কোনো পাত্তাই দিচ্ছে না ইসরায়েল। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবার নতুন এক বার্তা দিয়েছে ফ্রান্স। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি নতুন করে সংহতি জানিয়েছে ফ্রান্স। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে আলো দিয়ে লেখা হলো শান্তির বার্তা পিচ। এই প্রতীকী বার্তাটি গাজার জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ ও বিশ্বব্যাপী শান্তির আহ্বানে একটি শক্তিশালী প্রতিচ্ছবি হয়ে উঠেছে। 17 এপ্রিল আনাদোলু এজেন্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় প্যারিসের আইফেল টাওয়ারের সামনে হাজারো মানুষ একত্রিত হয়েছেন। আস্তে আস্তে সন্ধ্যার আবরণ যখন শহরের উপর নেমে আসছিল, তখনই টাওয়ারের গায়ে উজ্জ্বল আলোয় ভেসে ওঠে গাজাবাসীদের জন্য শান্তির বার্তা। মুহূর্তটি উপস্থিত দর্শকদের মধ্যে আবেগ ও সংবেদনশীলতার এক বিশেষ পরিবেশ তৈরি করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ সময় দর্শকদের অনেকেই হাতে ধরে রেখেছিলেন প্লাকার্ড, যাতে লেখা ছিল নিরাপত্তা চাই, গণহত্যা বন্ধ হোক, ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই, জাতীয় বিভিন্ন মানবিক ও প্রতিবাদী বার্তা। এই আলোক বার্তাটি এমন এক সময়ে প্রকাশ পায় যখন গাজায় ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি, বিশেষত নারী ও শিশু প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা স্তর থেকে যুদ্ধবিরতি দাবি জানালেও বাস্তব পরিস্থিতি তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আইফেল টাওয়ার, যা ফ্রান্সের গর্ব ও বিশ্ব ঐতিহ্যের অন্যতম প্রতীক, সেই স্থানে এই ধরনের বার্তা প্রদর্শন বিশ্ববাসীর কাছে শান্তির একটি জোরালো আহ্বান হিসেবে বিবেচিত হয়েছে। এই বার্তাটি দেওয়া হয়েছে 16 এপ্রিল সন্ধ্যায় প্যারিসের আইফেল টাওয়ারে। শান্তিকামী মানবাধিকার কর্মীদের সমর্থনে এই আয়োজন করা হয়। এই আয়োজনে ফ্রান্স সহ বিশ্বের বহু মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, যারা গাজায় শান্তি, ন্যায় বিচার ও মানবিক সহায়তার স্বপ্ন দেখে। শেখ ফরিদ, ATN নিউজ।